টিয়া দিবা না এত দিতেছে না 5 লাখ টিয়া দেয় চলে বসে জানাবে ধন্যবাদ আরো কিসে কামাল এই পাখিটা গেল ভাই ইচ্ছে করলে পাখিটা রে আপনার খাসায় বন্দি করতে পারেন আরে কি করছ তুই কে নিচ্ছে কত কে নিছে 5 লাখ লাভ আসলে হয়েছে 8 লাখ 8 লাখ দিতার ভাই হ্যাঁ দিতার বউ জীবনও না ভাই লোনের বাইর যাই হ্যাঁ কথাটা তো কামাল তুই ঠিক কইছ বাইর যাই এই কারণে তো আমি তোর নামটা দিছি ভয়ঙ্কর কামাল বাইর যাই যা কিছু করে আমি আমরা কই দিম আপনার এই বিলে চলবেন ঠিক আছে আটেন চিন্তা করেন না ভাই আমি থাকতে মনে করেন আপনার কিরে কামাল জি ভাই হ্যাঁ তো টিয়া দিলে লাগে চিন্তা করে আসছে তো পাইলেছি ভাই এই ও তো কাটাইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তুই টিয়া নিছ 5 লাখ হ্যাঁ সময় হয়েছে 8 মাস কিরে কামাল বুঝছো কি কইছে ভাই আপনি হাটের রোগী একটু কম কথা বলে আমি কথা কইতেছি টেহা দিছো 5 লাখ ওইসে 8 মাস 50,000 করলে ওইসে 4 লাখ 4.5 কত 9 লাখ অন টেহা দিবা কবে ওই ভাই এসে টেহা লাগাইছে মাজন সাহেব আপনি তো জানেন বিদেশ গেছি খুব আশা কইরা যে গিয়ে আপনার টেহাগুলি ভাড়াই দেবো 1 মাসও থাকতে পারছি না কফিলটা ভালো করছে না দালালেরাতে গেছি পরে দুই মনে কাজ কাম নাই দেশও ভাড়াই দিছে এখন আমি খুব কষ্টে আছি আমি অন টেহাটা আপনার কেমনে দিমু আমার একটু টাইম দিতে হইব চুপ কর কিরে কামাল এর মেলা কথা এত হইতো না বিদেশ তাহ না তাহ খাও না খাও এটা আমরা দের বেশি না অন তুই বিটিয়া হইছে 9 লাখ তাড়াতাড়ি মনে করে টেহা ভাই করো আর না লাগো এই লাগো মনে করো অন যে মনে করো ভাই আপনি কথা কইন না ভাই ঠিক আছে অন কি করবা টেহা কি করবা টেহা আমি অন কেমনে দিমু আমি মানে খুব ভাই কষ্টে আমার আছি। পয়সা তুলতেছে ভাই কি কেন দিবো নিশ্চয় শোনো এই তো শুনতে নিশ্চয় নিশ্চয় কেমন টেহা যদি টেহা পয়সা না কিন্তু বাড়ি করে যাবো কা বাইরে আইছো ইলেকট্রিক কত কম বাইরে হতে হলো মনে করো তাড়াতাড়ি টেহা ভাই করে মনে করো কোন কামাল বিনা কথা কিন্তু কাজ হইতো না বুঝছ বাড়ি গোটে লেকে লই মনে করে আমার টিয়া ভাই আরে চাচা আপনারা মুসিলাসিলি করতেছেন আর ওরে মারতাছেন কে কি হইছে ও মা গো মা তোমরা আসপন্তে পড়ি না মাইছে কিছু জানে না আপনি কি মনে করেন কইতাইছেন আপনি জানেন না এই যে মনে করেন লাভ আসলে 9 লাখ কে দেবো কাটা দিব টিয়া দেখেন আপনারা যেহেতু টাকা পয়সা দিয়েছেন আমার স্বামীরে কারণ আমার স্বামী বিদেশ থেকে মায়ের দর খেয়ে আয় পড়ছে আপনারা কিছুদিন সময় দেন তারপর আপনাকে টাকা পয়সা আমরা ফেরত দিয়ে দিমু ভাই হ্যাঁ শুনেন কত হইছে কি বাড়ি হইছে 200 তো 2 লাখ হলে 4 লাখ বাড়ি বেচতে তো আপনি টিয়া হইতো না ভাই আরে কামাল কথা তো ঠিক কইছ হ্যাঁ শুনেন এক সপ্তাহ সময় দিয়ে গেলাম এক সপ্তাহের ভিতরে টিয়া না দেন তাহলে মনে করেন এই ঠ্যাং টুং ভাঙ্গা গাছের লগে জোড়া রাখবেন ভাই কি করেন আরে না না আপনারা এমনটা করেন না চাচা আপনার কাছে আমি হাত জোর করতেছি আমাকে 6টা মাস সময় দেন 6টা মাসের মধ্যে আমরা লাভে আসলে সুদ করে দেবো আমার জামাইয়ের আমি কাজ কাম কইরা 8 মাস ধরে টিয়া দিতারো না আর অনেক 6 মাসে চালাইবা 1 সপ্তাহের বেশি একদিনও সময় দেওয়া যেত না কি করছিস কামাল আল্লাহ তুই বাইরে বুঝায় ক 6 মাসে টিয়া দেব ফুন্ডলা গুতে দিবা ফুন্ডলা আমরা যেভাবে হোক একটা ব্যবস্থা করে দিমু আপনারা টেহা সব টেহাই পাইবেন আপনারা একটা টেহাও মারতাম না একটা টেহাও কম দিতাম না আমরা জামাই বউয়া দরকার হলে ডাহাসর কাম করে আপনারা টেহা সব সুদ করে দিমু টিয়া সময় 7 দিন দিকা 7 মিনিটের জন্য বেশি ন ভাই ভাই পরে বাইরে দেখতেছি ভাই চাচা কথাটা তো শুনেন কি গো এখন আমি কি করব এই অপমান আর সহ্য হইতেছে না কও আমি বা কি করবো কও তোমারে তখনই কইছি আমি যে দেখো বিদেশ যাওয়ার দরকার নাই এখানেই কাজ কাম করো সারাদিনে 3 সন্ধ্যার 1 সন্ধ্যা তো দুকা ডাল ভাত খাইতে পারবো তুমি আমার কথা শুনলে না যে না আমি কোটি কোটি টাকা ইনকাম করবো এখন করছো না মানুষ এসে বাড়ি বইয়া অপমান করে যায় মারধর করে যায় আশা তো করছিলাম যে ভালোভাবে চলমু ভালোভাবে খাইমু এখন তো হইলো না ভাগ্য নাই থাইগা তুমি কোনো টেনশন করো না আর চিন্তা ভাবনা করো না আল্লাহ এক ব্যবস্থা করবই যাও তুমি ঘরে যাও কি করবো এখন এদিকটা মানুষে চাপ দিতেছে এদিকটা জামাইয়ের মুখের মিও তাকাইতে পারতাছি না যে করে হোক একটা ব্যবস্থা তো করা লাগবেই নাইলে তো বাড়িঘর সব লিখা লইয়া যাইবো এই আরো শরীরটা ভালো নেই তো আমনে আছে মোটামুটি ভাই এ আমরা দুজনকে সামনে জানি আমি দুটো কথা কই আচ্ছা আমি যেটা কইতাম এটা কইলে তুই কইস মনে করে বুঝছিস আই নো বিয়া ভাই
আবার কি কথা বলবেন? এমন কিছু বললেন না যে আমাদের মরণ ছাড়া উপায় না হয়। আরে এই যে তুমি মনে করো বেশি বেশি অ্যাডভান্স কথা কও, অ্যাডভান্স করে জীবনে কি করছো, জীবনটা তো শেষ করছো। তোমার মতো এত একটা সুন্দরী মাইয়া এই যে মনে করো কাইল্লা জামাইটার করো তা হয়। আরে কষ্ট তো লাগে আমরা তো শত হারা বললো আমরা একটা মন আছে বুঝছো না। আমি কইছিলাম কি জানো নি, তোমার জামাই ফার্স্টে ছেড়ে দাও না। সি আমি এই ধরনের কাজ করতে পারবো না, আর আমি আমার জামাইরেও ঠকাইতে পারবো না। আমার জামাইয়ের দূর দিন এসে দেখে কাজকে আমার জামাইরে ছুঁয়ে আমি যামুগা নাকি? আরে বাবা রে বাবা, জামাই ঠকা যেত না। তোমার জামাই কি জানবো? আর তোমার জামাই কি আছে হ্যাঁ মনে করে ফেট পুঞ্জি। শুন আমি যেটা কইছি যদি সম্ভব কইরো, আর না করলে তো মাতবর যে বেটা 3 দিন সময় আছে তেড়ে রেডি করলাম, আমি কইতে গেলাম। ও আল্লাহ, এখন আমি কি করবো? কই যাবো আমি? ভাই জি কামাল কি কইছে? আরে ভাই যে দেমাগতে আইতাছে ভাই। আরে কি কর ভাই? ফোনের বাচ্চারও তো দেমাক। ভাই হ্যাঁ চিন্তা করেন না ভাই, আর 3 দিন সময় আছে না, 3 দিন পরে মনে করেন করে একবারই দেয়া কেলা হারাই গেলাম ভাই। আমারও তো আপনি ভরসা আছে নি, করবে তো বড় চাচ্ছই। তাহলে আপনি নিশ্চিন্ত থাকেন, ব্যবস্থা এই করে কারণে তো মনে করে আমি কিছু কইলাম না, তোরে বাড়াইলাম। আপনি হাটের রুগী, আপনি একটু কম কথা বলেন। না 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 না। আচ্ছা কিভাবে এত টিয়া পয়সা দিন কেরে যে বিদেশের নামটা লইলাম, চাইছিলাম বিদেশ গিয়ে কটা টিয়া কামামু সুখে শান্তি থাকবো, আল্লাহ দিল না, ভাগ্যে নাই। তুমি কোন সময় আইছো? এখনই আসলাম। হয়েছে কি, তুমি এনে দাঁড়ায় থেকে কি চিন্তা করতেছো? চিন্তা করতেছি মাজনে যেভাবে ঠেক দিল, এরপর তো বিভিন্ন জায়গায় ঋণ মাজন করছি, এরা তো আরো চাপ দিতেছে, আমার বাচ্চা থাকবার আর মন চাইতেছে না। শোনো, এখন আমি আইতে নিছি, মহাজন আর মহাজনের লোকজন আমারে ধরছে রাস্তায়। আমারে না খুব প্রস্তাব দিছে মহাজনের লোক, বলছে মহাজনের সাথে যদি সম্পর্ক করি ওই বাড়ি টাকা পয়সা সব মাফ করে দিব। কিন্তু আমি তো তোমারে ঠকাইতে চাই না, তুমি আমার স্বামী, তোমারে যদি আমি ঠকাই আল্লাহ কোনো দিন আমারে মাফ করবো না। কও কি করবো এখন? যদি এই দেশেতে চইলা যাই। বুড়ি, আমি তোর কি করে সান্ত্বনা দিব? বাপ দাদার বিড়াটা ছাইরা এখন যাইতে হইব, আর নইলে ওরা বাঁচতে দিব না। এই টাকা পয়সা আমি ঋণ মাজন দিতে পারবো না, করে 1 মিনিট শান্তি দিত না থাকবার জন্য। ওগো, এই বাড়ি ছেড়ে যদি যাইগা তাহলে মানুষে কইব মানুষের টাকা পয়সা লিয়া পলাই গেছি গা। আর যদি দেখো মানুষের ঋণ দিতে না পারি, কইব কত কথা নানানটা কইয়া শেষমেশ আমাকে মরণ লাগবো। কি করমু, কই যামু কও তো? আমরা এক কাজ করি বউ, তোরা তো জীবন ওই গানটা পার করছি না বউ, তোর লয় আর ঢাকা যাবো না, তোর দিয়ে ঢাকা কার পেছে চাকরি করবে, আমি ভ্যান গাড়ি চালামো বউ, তুই আমার জন্য এত কষ্ট করবো। তুমি কাইন্দো না, তুমি ঠিক কথা কইছো। আল্লাহ তাআলা যা কপালে রাখছে তাই হইব। বাপ দাদার বিড়াটা আমি আজ পর্যন্ত চাইরা দিতে হইল। কি করমু কও? এখন আমাকে কপালে আসি ওইটা, এছাড়া তো কোনো উপায় নাই। চলো আমরা রাতের আধারে এইখান থেকে পলায় যাইগা, যখন আমরা মানুষের ঋণ ফিন দিতে পারবো তখন আবার বুক ফুলে এই দেশে আমরা ফিরে আমু। চলো আজকে আমরা ঢাকা শহর যাবো গা। তাহলে রাইতুর অন্ধকারে আমরা ভাগবো। ঠিক আছে, তাহলে এখন চলো ঘরে যাই, দেখি গা কি আছে, সেটা তো রাইন্দা তোমার খাওয়াইতে হইব। চলো। আচ্ছা এমন কামাল আচ্ছা বলে ভাই আমি পরে সরে মানতাম না। বড় লাগা মাল বুঝা চাই না। রুবেল আর ভালো মতো ডাকতেছ না, জমিদারের মধ্যে কটা বাজানো ঘুমাও। বলতে নাই কেউ ভাই, অন্ধকার লাগে। ও কেউ ভাই কি কিন্তু ভিতরে লাগায় ভিতরে লাগায়। হ্যাঁ তালা মারা। চলো মার যাইতেছে আরে কি কর ভাই। আমি তো আর মানুষ ঘুমাই লইছে বুঝছ। আচ্ছা তোমরা হারো, আমি একটু জিগাই। তাড়াতাড়ি জিগাও। তুমি আরো ঘটনাটা তুমি কিরকম ফেস লাগতেছে না রে? কাবলা মনে হইতাছে ভাই। কিসে? চেষ্টা লাগিছে গা। আরে কি কর? দুদিন ধরে বলে আরে গরম টাকা দেবো, দুদিন ধরে বলে নাই। হাই হাই কবি আমি সার্ভার জন্য দিয়েছি তো ভাই রুবিলের কইছে কোয়ার দুদিন ধরে দিই না হের করতে তালা আর বলে আমরা মত আর 2 দিন হয়ে গেছে। আরে আর মানা দাঁড়াইছে না? হ্যাঁ হাই রে আচ্ছা ভাই কোন কাম হইছে চিন্তা করেন না। বলো তো আমার কামের কামও গেল, গালের কামও গেল। আরে ভাই যাইবো কই? হ্যাঁ ভাই তোরা মনে করেন দেশ
1 বছর 2 বছর 5 বছর পর দেশে আইবনি লাভে আসলে মনে করে পায়ে পায়ে হিসাব করে লইবে আর আমি টিয়া দেব করুন কে আমি তো আর জিনিসটাই পাইলাম না বেটা চাকরির ব্যবস্থা করুন না হ্যাঁ তো জিনিস হবো ভাই আইন যাই আইনকে আমরা গিয়ে দিই ফটো কটা আচ্ছা